নমস্কার, প্যাসেল চিরির একটি নতুন ভিডিওতে স্বাগত। তো এখন বাজে 6:30। উঠেছি আজকে আর আগে ঘুম ভাঙেনি, একদম 6টায় ঘুম ভেঙেছে। শুয়েছি রাত 12টা 15-20-তে। তো সব কাজকর্ম করে শুতে শুতে এখন একটু রাতই হয়ে যায়। এখন যেহেতু দুর্গাপুজোর সামনে একদম দোরগোড়ায় চলে এসছে, আর আমাদের বাড়িতে যেহেতু পুজো হয়, তো বাড়ি পরিষ্কারের একটা ব্যাপার থাকে। আগে যখন পুজো হতো না তখনও এটা আমাদের এই বাড়িতে মানে ডিপ ক্লিন একদম চৈত্র মাসে একটা হয়, আর এই পুজোর আগ দিয়ে দুর্গাপুজোর আগ দিয়ে একটা। তো এই বছর যেহেতু আমার প্রচণ্ড শরীর খারাপ ছিল, নিচে তলায় মাদের ঘরে কাজ হচ্ছে বলে সেইভাবে কিছু করতে পারি। তাও 2 দিন লোক নিয়েছি, নিয়ে পরিষ্কার সব হয়ে গেছে। একটা হয়তো টুকিটাকি কাজ বাকি, আদারওয়াইজ সব কমপ্লিট। তো আগামীকাল বিশ্বকর্মা পুজো, যার জন্য আমাদের মাঠে সব জায়গায় কাজ হচ্ছে। তো তারও একটা প্রস্তুতি চলছে। তো চলুন সকাল সকাল উঠে আগে ফুলটা তুলে নিই। তো এই 2-3টে ফুল পেয়েছি। ফুল নেই বেশি। এই শিউলি গাছটা রে, এই ডালটা রেখে আমার লাভটা কি হচ্ছে? বাবা কোথায় গান চালিয়েছে সকালবেলা। চলুন সিদ্ধ বসিয়ে এসছি, কচুর মুখে সিদ্ধ করতে দিয়ে এসছি। ইলিশ মাছের মাথা দিয়ে আমার বরকে করে দেবো। আর স্কোয়াশের তরকারি করবো চিংড়ি মাছ দিয়ে। আমার বেশ ভালো লাগে স্কোয়াশটা খেতে, অনেকটা পেঁপের মতন, কিন্তু একটু বেশ শক্ত শক্ত। তো আমার হেভি টেস্ট। আমার বর বলছে আমার দেবা না সবজি, দরকার নেই, ও কচুরমুখী ওর জন্য আছে, আমি ওই করবো। আর দেখি বেগুন কালকে আনতে ভুলে গেছে। ইলিশ মাছ আলু ফুলকপি দিয়ে ঝোল খাওয়া যায় কি না জানি না, কিন্তু আজকে করবো। হ্যাঁ, ওই সরানো আমরা বড় লরি টরি ঢোকার জন্য। কালকে মনে হয় এখানেই সব খাওয়া দাওয়া হবে বিশ্বকর্মা পুজোর। সব তো দেখ কুকুর ঢুকে বসে আছে কিনা, দেখে যা নিচের দিকে। চলুন, অনেক বড় একটা গেট তৈরি হচ্ছে, ওইখানটায় দেবে মনে হয়, ওর জন্য এখন ওই যে হাইড্রোলিক সিস্টেম ওইগুলো বানাবে না কি জানি। ভেজা বাথরুমটা। বেলগুড়িয়া কাছে, বেহালা অনেক দূর, ওই যে রাজাদের বাড়ির। তো কাজের ঠেলায় ভুলে গেছি আপনাদেরকে রান্না দেখাতে। তো এসেই উপরে ফুল তুলে এসে আগে উপরে কাটি কচু তো সিদ্ধ করতে দিয়ে গেছিলাম। এখানে ইলিশ মাছের মাথা দিয়ে কচুরমুখির তরকারি বসিয়েছি, বা গাঠি কচুর যেটাই আপনারা বলেন। আর স্কোয়াশটাও দেখাতে ভুলে গেছি, এখানে প্রেশারে সিদ্ধ দিয়েছি, একটা সিটি দিয়ে নামিয়ে রাখবো। বেশি সিটি দেবো না, একটা সিটি দিলে একটু শক্ত ভাব থাকে, তো সেটা একটু নরম হয়ে যাবে। এটা চিংড়ি মাছ দিয়ে করব। আর এইখানে ইলিশ মাছ বের করে নিয়েছি। খুব বড় মাছ না, এগুলো মাঝারি সাইজের মাছ। এগুলোকে আপনার করবো, ফুলকপি আলু দিয়ে আজকে ঝোল করব। এখন না খেয়েও করতে পারি না, কেমন একটা মনে কি অম্বল হয়ে যায় না, পেট একটা ভার হয়ে থাকে, কি জানি কেমন একটা হয়ে থাকে। ইলিশ মাছের বেশ কয়েকটা ভাজা তেল রয়েছে, তেলটাই মাছের ঝোল করে ফেলবো আজকে। আর এখানে মাছরা ওদের খাবারের টাইম হয়ে গেছে, বিরক্ত হয়ে যাচ্ছে এবার। আগে ওদেরকে খেতে দেবো, দিয়ে তারপরে ঘরে গোপালদেরকে তুলবো, পরিষ্কার করবো। সকালের জন্য এই মাছ কটা ভেজে রাখছি, যদি ওরা খায় ভাত দিয়ে তো খাবে। আর এই কটা ফুলকপি আলু দিয়ে একটু ঝোল করব। আর স্কোয়াশের তরকারি এখানে হয়ে গেছে, আমারটা পরে লঙ্কা ঘেটে দিয়েছি, আর মারটা লঙ্কা ছাড়া একসঙ্গেই করা, লঙ্কাটা আমারটা পরে দিয়েছি। আর কালকে মেয়ে ওই যে শ্যুট করেছিল আগমনী, অনেক পদ্ম ফুল নিয়ে এসেছিল, তো এই কটা রয়েছে, একটু শুকিয়ে গেছে। পরে এগুলো কেটে ডাটিগুলো ঠিকঠাক করে একটু ফুটিয়ে ঠাকুরকে দিয়ে দেবো। জয়ন্তী এখন সব ঠাকুরের বাসন নিয়ে মাঠে চলে যাচ্ছে।
ওইখানে এখন ও সব পরিষ্কার পরিচ্ছন্ন করে কাজ করবে। আর ভাত এখানে প্রায় হয়ে গেছে। সকালের এখানে ইলিশ মাছ ভাজা রয়েছে, ফুলকপি আলু দিয়ে ইলিশ মাছের ঝোল আজকে প্রথম, আমার বর যে খেয়ে কী বলবে। আর এখানে গাঠি কচুর তরকারি ইলিশ মাছের মাথা দিয়ে। তো এখন বাড়ি এসে খেতে বসে গেছি। আজকে ভাতের সাথে গাঠি কচু খাবো না ভাবছিলাম, যেহেতু বাড়িতে চলে এসেছি, পরীক্ষা চলছে যেহেতু, আজকে আমার ডিউটি নেই, চলে এসেছি তাড়াতাড়ি। তো দেখাই, তো এখানে ভাত, গাঠি কচুর তরকারি, তারপরে হচ্ছে মাছের ঝোল আর লুচি মাংস নিয়ে গিয়ে তারপরে বমি করে ধারা বাগুনি দুজনে। ভাই হ্যাঁ, ভাই তো যাবে না, এরা সব কলকাতায় কেনাকাটা করতে যাবে, তো ওর ভাই আর পারবে না, ভাইয়ের খরচ। এখানে দই আর চিনি, আমার মেয়ে চিনি দেখুন কত গুলি দিয়েছে, একটু বিট লবণ দিলে খেলে ইয়ে হতো, চিনি দিয়ে খেয়ে আমার ভালো লাগে চিনি দিয়ে খেতে, কিন্তু পেটে একদম মানে ইয়ে হয়ে থাকবে। চলুন, বাড়িতে প্যান্ডেল হচ্ছে সেই সকাল থেকে, আজকে বৃষ্টির জন্য কোনো কিছু তুলতে পারিনি। আর মাঠেও তো ওইদিকে প্যান্ডেল হচ্ছে, ওখানে মানে তাঁবু টাবু দিয়ে গেছে সব। তো এই মাত্র নিচে এসেছিলাম, বিশ্বকর্মা ঠাকুরও আনতে যাচ্ছে এখন কানাইদা। চলুন, মনে হলো আপনাদেরকে একটু দেখাই প্যান্ডেলটা, এখন কোনো কিছুই তোলা হচ্ছে না, দেখানো হচ্ছে না। ও আবার এখানে এসে শুয়েছো ঘাপটি মেরে? হ্যাঁ, এই যে এখানে শুয়ে। দেখুন বৃষ্টিতে চারিদিক, আর আমার শ্বশুর দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, ও এখন ওই দিকটায় ও ত্রিপল টাঙাচ্ছে। এই কদিন রোদ হচ্ছে, তোমরা আসুনি, আর আজকে ভিজে পুরে একসা হয়ে কাজ। এই তাঁবুর ওপর দিয়ে আরেকটা তাঁবু পড়বে তো দাদা, এখানে তো সব ফুটো চারিদিকে, কেন বৃষ্টিতে যা এবার ভোগাবে। অনেক দাদারাই এসছে আজকে, সব আজকে মানে মোটামুটি কমপ্লিট করার চেষ্টা করবে। এখন বাইরের সাইডটা একদম থাকছে, এবছরে অনেকটাই প্যান্ডেল, প্রচুর থাকবো এখানে তদারকিতে। 3, 2, 5, 6, 7, 8, 7-8 জনের উপরে সব এসছে। আমাদের এবার বড় প্যান্ডেলটা অনেক। পুরো চারিদিকে মেঘ হয়ে, আজকে যা বৃষ্টিতে ভুগেছি, কিন্তু ওই টাইমে তো ভিডিও করতে পাইনি, আপনাদের দেখাতো, মানে সে রেনকোট পরেও পুরো ভিজে পুরো একসা হয়ে বাড়ি এসেছি, এত বীভৎস লেভেলের বৃষ্টি। এদিকে সব স্লাইডিং আটকে দিয়েছে, মানে জল এত পরিমাণে সব ঢুকছিল, পুরো অন্ধকার অন্ধকার। এখন এই সাইডটা ত্রিপল টাঙাচ্ছে দাদা, 4:40 বাজে, তাই অবস্থা দেখুন। এখন এই সাইডটা ত্রিপল। আর চলুন, মেয়ের জন্য একটু ম্যাগি বানিয়ে দেবো, ম্যাগি খাবে বললো, কারণ একটু এগরোল খেতে চেয়েছিলো, কিন্তু আজকে আর দেবো না এগরোলটা, তাহলে ম্যাগি খাই, তো তারপরে ম্যাগি খাবে। তো এখানে দুটো ডিমগুলো এবার ছোটো ছোটো দুটো ডিম ভুজিয়া করে রেখেছি, আর এখানে একটু পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, আর এখানে ম্যাগি সিদ্ধ করে ঠান্ডা জল দিয়ে ধুয়ে রেখেছি। মেয়ের এখানে দাঁতের ওষুধ সমস্ত কিছু নিয়ে এসছে। যে মেয়ের ম্যাগি হয়ে গেছে, চলুন ঘরে নিয়ে যাই। এনে খাস, ওরে কেউ নেই। মনা থাক, ওই ঠাম্মারা খাচ্ছে, তুই এখানে থাক। নোনা তো যেতে হবে না এখন, না ওই দাদুরা খাচ্ছে, ওখানে থাকো। না দিদি চ না, ওখানে দাঁড়ায় থাক, রাত্রিবেলা বাইরে যায় না ছোট মানুষ। চলুন আমরা সবাই একটু মাঠে যাচ্ছি, দেখ দৌড়াচ্ছে। ও সবার আগে, ওর মানে রাস্তা মুখস্থ, দেখ দেখ। নন ঠাকুর নম করো, নম করো, নম করো তাড়াতাড়ি। সুর ফাটলো কি করে কে জানি? সু নমকর সর্বনাশ করছে রে।
ওরে কি হনুমান যে মনিবেশী ও দারুণ। হ্যাঁ তুমি মাঝে মাঝে ছাড়ো দেখি তো। বম্বের দুষ্টু।